মক্কার হারাম শরীফের ঠিক পাশেই অবস্থিত একটি সাধারণ হলুদ রঙের দোতলা ভবন। প্রথম দেখায় এটি একটি পাঠাগার মনে হলেও এর প্রতিটি ইটে মিশে আছে ইসলামের ইতিহাসের সবচেয়ে আবেগময় অধ্যায়। এটি সেই বরকতময় স্থান যেখানে 570 খ্রিস্টাব্দে পৃথিবীর বুকে আগমন করেছিলেন মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই স্থানটি একসময় বনু হাশিম গোত্রের এলাকা ছিল। ইতিহাসবিদদের মতে এটি ছিল আব্দুল মুত্তালিবের বাড়ি। পরবর্তীতে নবীজির পিতা আব্দুল্লাহ উত্তরাধিকার সূত্রে পান। 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল সোমবারের সেই সুবেহ সাদিকে মা আমিনার কোল আলো করে এখানেই ভূমিষ্ঠ হন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময়ের আবর্তে এই বাড়ির রূপ বদলেছে। একসময় এখানে একটি ছোট মসজিদ ছিল। পরবর্তীতে 1951 সালে মক্কার তৎকালীন মেয়র আব্বাস কাত্তান এই স্থানটিকে একটি গণপাঠাগারে রূপান্তর করেন, যাতে করে এই ঐতিহাসিক গুরুত্ব সংরক্ষিত থাকে, মানুষ এখান থেকে জ্ঞান অর্জন করতে পারেন। আজ এটি মক্কা লাইব্রেরি নামে পরিচিত। সৌদি সরকার এই স্থানটিকে অত্যন্ত সাদামাটাভাবে সংরক্ষণ করেছে। এখানে কোনো আড়ম্বর নেই কোনো বিশেষ ইবাদতের নিয়ম। এটি কেবলই একটি ইতিহাসের স্মারক। প্রতিদিন হাজারো হাজি ও দর্শনার্থী মসজিদুল হারামে আসার পথে এক পলক এই ভবনের দিকে তাকান, নবীজির শৈশবের সেই স্মৃতিগুলো কল্পনা করেন। মক্কা লাইব্রেরির ইটের দেয়াল হয়তো বদলেছে, কিন্তু এই মাটির পরশে আজও যেন সেই নববী ঘ্রাণ মিশে আছে। আল্লাহ আমাদের সবাইকে এই পুণ্যভূমি স্বচক্ষে দেখার তৌফিক দান করুন, আমিন। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, সৌদি আরব।